একসঙ্গে। আর দেখো, নীলু তো আমাদেরই বাড়ির মেয়ে, আমরা তো আর ওকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। এই ছোট ছোট সুযোগগুলো দিয়ে দেখো না ও নিজেকে বদলাতে পারছে কিনা। আর তাছাড়া রায় নিজে ওকে যেতে বলেছে। আর তুমি তো রায়কে চেনো, নীলু যদি না যায় রায়ের কিন্তু খুব খারাপ লাগবে। তাই তুমি আর না করো না প্লিজ। ঠিক আছে, আমাদের যেটা ঠিক মনে হয় তোমরা সেটা করো। যদি পুরোপুরি ভরসা করতে পারো নীলুর উপরে, তাহলেই ওকে সঙ্গে করে নিয়ে যেও। আমি আমার বোনের জীবনে নতুন করে কোনো অঘটন চাই না। দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোবো। সাবধানে যাস। দূর বাবা, হলুদের কৌটোটা আবার কোথায়? ইস, কি অবস্থা হয়েছে গো কৌটোটার। কতবার তোমাকে বলেছি নমিতা দি, মশলার কৌটোগুলো একসাথে রেখো, তাহলে খুঁজে পেতে সুবিধে হয়। তুমিও না, আর ওই অনির্বাণ দাদা বাবার হুকুমে 2 মাসে একবার ঢুকতে দাওনি রান্নাঘরে আমাকে। চা টুকুটাকু রান্না করতে খালি ঢুকেছি আমি, নিজের রান্নাঘরে নিজেই কিছু খুঁজে পাচ্ছি না। এবার কালো জিরা খোঁজো, কালো জিরাটা কোথায়? না, যাক, আজকে তোমাকে কেইবার রান্নাঘরে ঢুকতে বলেছে বাবু? আজ তোমার জন্মদিন বলে কথা। কোথায় সকাল সকাল চান টান করে নতুন কাপড় চোপড় পরে সেজে গুজে বসে থাকবে। চাইলে একটু মন্দিরে পুজো দিয়ে আসতে পারো, তা নয় তুমি 7 সকালে রান্নাঘরে এসে হাঁড়ি কড়াই ঠেলছো। মন্দির কাকে বলে জানো? যেখানে মন দিয়ে কাজ করা যায়। আমি যদি বলি রান্নাঘরটাই আমার কাছে মন্দির, আর এই যে আমি ভালোবেসে মন প্রাণ দিয়ে সবার জন্য রান্না করছি, এটাই আমার কাছে প্রার্থনা। এই কাজে কখনো ক্লান্তি আসে না গো। তা হোক, এতগুলো রান্না করা কি চারটিখানি কথা? দাদাবাবু তো বলেই ছিল রান্নার লোক আনবে, তুমি তাতে রাজি হলে না, আর আমাকেও কোনো কিছুতে হাত লাগাতে দিচ্ছ না। আমি ভালোই বুঝতে পেরেছি দাদাবাবু আজ আমাকে বকবে। কোনো চিন্তা নেই তোমার, তোমার দাদাবাবু যদি বকে আমি তোমাকে বাঁচাবো, এটুকু ভরসা নিশ্চয়ই আছে আমার উপর। এই যে আজকে এতদিন পর সবার জন্য এত রান্না করছি, আমার যে আনন্দটা হচ্ছে সেটাই তো আসল, বলো? জানো নমিতা দি, বাবার কথা খুব মনে পড়ছে আজ। প্রত্যেক বছর আজকের দিনে এত এত বাজার করে আনতো বাবা আমার জন্য। তারপরে একা সেই বাজারের ব্যাগ টেনে আনতে পারতো না বলে দাদা ভাইকে বাজারে ডেকে পাঠাতো। দুজনের দুহাতেই এত ব্যাগ, রান্না করে রাখা মাত্রই মায়ের হুমকি তুমকি শুরু। এত রান্না রাঁধবে কে? তখন নিশ্চয়ই তুমি কোমরে আঁচল জড়িয়ে হেসেলে ঢুকে যেতে। না না, আমি একা করতাম না, মা বৌমনি দুজনেই খুব হেল্প করতো আমাকে। আর বৌমনি ওই দিন আমার সব ফেভারিট ডিশগুলো আমার জন্য বানাতো, খুব মজা হতো। এই রে নমিতা দি, তোমাকে এত করে কালকে বলে রাখলাম রাত্রেবেলায় মটর ডালটা ভিজিয়ে রেখো, কিছু করনি তো, ভুলে গেছো। এবার মটর ডালের বড়া দিয়ে নিরামিষ মুইঠাটা কি করে বানাবো বলো তো? এতবার সিটি দিয়েছি, ডালটা তো কিছুতেই সেদ্ধ হচ্ছে না। হ্যাঁ বৌদি, একেবারে ভুলে গেছি। সবাইকে হয়তো এমনিতেও সব বলে দিতে হবে। মানে কাকে কি বলে দিতে হবে? না কিছু না, ওটাই বলছিলাম আর কি। হ্যাঁ, আমি তো তোমাকে কথা দিয়েছি কালকে আমি ডক্টরের কাছে যাব, তাহলে নালিশ টালিশ এগুলো আমার কোথা থেকে আসছে? সে না হয় যাবে, কিন্তু এক্ষুনি বিড়বিড় করে কি বললে কাকে কি বলে দিতে হবে? এটাই বলছিলাম আমি যে সবাইকে বলে দিতে হবে যেন গিফট টিফট না নিয়ে আসে, তাই না? তুমি কিন্তু ফোন করে সবাইকে বলে দিও, কেমন? আসলে বুড়োধারী বয়সে গিফট নিতে বাচ্চাদের মতো ভালো লাগে না, লজ্জা করে। গিফট নিতে লজ্জা করে? আমার তো এখনো গিফট পেতে ভালো লাগে। ছোটবেলায় সেই জন্মদিনের পার্টির কথা মনে পড়ে গেল, জানো? আমার বন্ধুরা সব আমার জন্য নানা রকম গিফটস নিয়ে আসতো, গিফট র্যাপারে র্যাপ করে। আমার তো মনে হতো বার্থডে পার্টি শেষ হওয়ার আগেই, ওরা যে যার বাড়িতে ফিরে যাওয়ার আগেই আমি সব র্যাপারগুলো খুলে খুলে দেখি কে কি কি এনেছে। খুব সামান্য জিনিসে খুব খুশি হয়ে যেতাম, জানো?
আমার জন্য যদি কেউ প্লাস্টিকের একটা খেলনা নিয়ে আসতো, ধরো একটা সামান্য গাড়ি বা বন্দুক, তাতেই খুব খুশি হয়ে যেতাম তখন। সেটা তো ছোটবেলার কথা, এখন নিশ্চয়ই এরকম কিছু মনে হয় না। এখন আমার জীবনের সবচাইতে বড় উপহার তুমি রাই, সবচাইতে বেশি খুশির জায়গা তুমি। আচ্ছা রাই, তুমি এক্ষুনি একটা কি বলছিলে বলো তো, কথাটা ঘুরিয়ে দিলে। রাই আমাকে সত্যি করে বলো, তোমার আবার শরীর খারাপ করেনি তো? ইউ আর ওকে রাইট? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কিচ্ছু হয়নি আমার। মেয়েদের সব কথা শুনতে নেই। তুমি যাও তো, চট করে এবার অফিস থেকে ঘুরে এসো, যাও। হ্যাঁ, সে কি? আমি আরো ভাবলাম আজকে বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোম করব, অফিসে যাও বলছে। ওয়ার্ক ফ্রম হোম? হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম বলে বাড়িতে বসে বসে আমার উপর নজরদারি চালাবে, তাই তো? হ্যাঁ, তা তো করতেই হবে, কারণ আমি তো আমার স্ত্রীকে খুব ভালো করে চিনি। এমন অবাধ্য মেয়ে যে আমার কোনো কথা শুনবে না। আমি অফিসে গেলে সে আবার রান্নাঘরে ঢুকে গিয়ে ওই হাঁড়ি কড়াই নিয়ে বসে পড়বে। না না, পড়বো না। রমেশ, প্রমিস করতে পারবো না, তাহলে মিথ্যে প্রমিস হবে। অনির্বাণ, কিচ্ছু হবে না আমার। যদি শরীর খারাপ করে আমি রেস্ট নিয়ে নেব। আজকে তোমার জন্মদিন, বলো, একটা দিনের জন্য তুমি আমার কথা রাখবে না? নমিতা দি আছে, হেল্প করছে, সাথে সাথে সব করে দেবে নমিতা দি, প্লিজ। রাই, অনেক ঝড় পেরিয়ে আজ আমরা এক হতে পেরেছি। অনেক ঝড় পেরিয়ে যে জীবনটার স্বপ্ন আমরা দুজন একসাথে দেখেছিলাম, টাচউড, যে জীবনটা কাটানোর স্বপ্ন দেখেছিলাম আমরা দুজন, রাই, আজ একটু হলেও তার স্বাদ পাচ্ছি।